السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত উপস্থিতি, আজকে ষষ্ঠ তারাবির মধ্যে অষ্টম পারার শেষ অর্ধাংশ এবং নবম পারা, এই ১৩ পারা জুড়ে রয়েছে সূরাতুল আরাফ এবং আনফালের প্রথম অর্ধাংশ। সূরাতুল আরাফ এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং আরাফ বলা হয় জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানকে। যে সমস্ত মুমিন বান্দাদের নেক আমল এবং বদ আমল মিজানের পাল্লায় সমান সমান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদেরকে ওই আরাফ নামক স্থানে প্রেরণ করবেন এবং ওই আরববাসী এবং জান্নাতবাসীদের মধ্যে যে কথোপকথন হবে সেই বিষয়টি এই সূরার মধ্যে বেশি উঠেছে। এই জন্য এই সূরার নাম রেখেছি সূরাতুল আরাফ। আজকের এই তারাবির সালাতে যে ১৩ পারা আলোচনা করা হবে, যে ১৩ পারা তেলাওয়াত করা হবে, সেই ১৩ পারার মধ্যে যে সমস্ত ঘটনাগুলো উল্লেখ হয়েছে বা বেশি উঠেছে, তার মধ্যে ১ নম্বর ঘটনা হলো তারাবির সালাতে শুরুতে যে আয়াতটুকু তেলাওয়াত করা হবে, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে ইবলিসকে সিজদা করার জন্য বলেছিলেন। ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করে নেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অভিশপ্ত করেন এবং সে এই সংকল্প করেন যে মানব জাতিকে সে বিভ্রান্ত করবে। পরিপ্রেক্ষিতে সে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেন এবং তাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়। সেই পৃথিবীর ইতিহাসের শুরু লগ্নে যে দুনিয়ার অবস্থা, যখন তারা দুনিয়াতে এসেছিলেন, দুনিয়ার অবস্থাটা কেমন ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফে সেই ইতিহাস তুলে ধরেছেন। এবং অষ্টম পারার শেষ ৪ পৃষ্ঠা এবং নবম পারার শুরুর দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭ জন নবীর দাওয়াতি মিশন এবং মিশন কী ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জাতির কথা উল্লেখ করেছেন যে নূহ আলাইহিস সালাম একাধারে ৯৫০ বছর তার জাতিকে দাওয়াত দেওয়ার পরও তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনেনি, তারা নবীর প্রতি অবদ্ধত করেছেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নূহ আলাইহিস সালামের জাতিকে মহাপ্লাবনের মধ্যে ধ্বংস করে দেন এবং হযরত হুদ আলাইহিস সালামের জাতি তার নবীর প্রতি ঈমান না আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঝঞ্ঝাবায়ুর মধ্যে ধ্বংস করে দেন এবং হযরত সালেহ আলাইহিস সালামের জাতি আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আর উটনীকে তার ধ্বংস করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভূমিকম্পের মধ্যে ধ্বংস করে দেন এবং হযরত লূত আলাইহিস সালামের জাতি যারা পৃথিবীতে সর্বপ্রথম সমকামিতা করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাথরের বৃষ্টির মাধ্যমে নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দেন এবং হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি তারা মাপে ওজন কম দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তাআলার গজবের মাধ্যমে ধ্বংস করে দেন। এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলের ঘটনা বিস্তারিতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় বর্ণনা করেছেন এবং হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম এর দাওয়াতি মিশন এবং ভিশন কী ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় বিস্তারিত বর্ণনা করেছেন। এবং যে বনি ইসরাঈল তারা সামিরীর বাছুর পূজা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন গজব তাদের উপর এনেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়টা এই সূরায় বিস্তারিত বর্ণনা করেছেন। আজকের এই তারাবির সালাতে যে ১৩ পারা আলোচনা করা হবে, যে ১৩ পারা তেলাওয়াত করা হবে, সেখানে আমাদের জন্য যে ঈমান এবং আকীদা সমূহ রয়েছে তা হলো সূরাতুল আরাফের ৫টি স্থানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের একাত্মবাদের যৌক্তিকতা, শিরকের ভয়াবহতা এবং মূর্তি পূজার অসারতা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন এবং কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যাবতীয় কর্ম ওজন করবেন, সেই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্পষ্ট করে দিয়েছেন। আজকের এই তারাবির সালাতে যে ১৩ পারা আলোচনা করবে সেখান থেকে যে আদেশটুকু আমাদের
জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ করে দিয়েছেন, তা হলো আমাদেরকে বলেছেন ইনসাফ করার জন্য এবং প্রত্যেকটি সালাত আদায় করার সময় কিবলামুখী হওয়ার জন্য এবং আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকার জন্য এবং সালাতের সময় উত্তম পোশাক পরিধান করার জন্য। এবং আজকের এই তারাবির সালাতে যে পড়াটুকু তেলাওয়াত করা হবে, যে পারাটুকু আজকে তারাবির সালাতে তেলাওয়াত করা হবে, সেখান থেকে আমাদের জন্য যে নিষেধ বিষয়টুকু উঠে এসেছে সেগুলো হলো আল্লাহ ছাড়া অন্য কারো অভিভাবক হিসেবে গ্রহণ না করা, অপচয় না করা, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হওয়ার পরে ফাসাদ সৃষ্টি না করা এবং ওজনে কম না দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্তটা এভাবে দিয়েছেন, অনুধাবনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর দিয়েছেন এবং শ্রবণ শক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কান দিয়েছেন এবং দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়েছেন। তারপরেও যাদের সামনে সত্য উদ্ভাসিত হওয়ার পরে, সত্য ধর্ম উদ্ভাসিত হওয়ার পরেও যারা এই সত্য ধর্মকে বহন করে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছেন। এমনকি চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তুলনা করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল আরাফে কয়েকটি স্থানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় উল্লেখ করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই তারাবির সালাতে এই বিষয়টুকু বর্ণনা করেছেন যে প্রকৃত মুমিন যে হবে তার 5টি গুণ থাকবে। 1 নম্বর হলো যখন আল্লাহর কথা স্মরণ হবে তখন তার অন্তর বিগলিত হবে। 2 নম্বর হলো যখন সে কুরআন তেলাওয়াত করবে তখন তার ঈমান বেড়ে যাবে। 3 নম্বর হলো সে সর্বদাই আল্লাহর উপর ভরসা করবে। 4 নম্বর হলো সে সালাত আদায় করবে। 5 নম্বর হলো সে যা উপার্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যা রিজিক হিসেবে দিয়েছেন সে তা ব্যয় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় 4 জায়গায় ইয়া আদম বলে আল্লাহ পাক আমাদেরকে সম্বোধন করেছেন এবং 4 জায়গায় ইয়া আদম আমাদের বলে সম্বোধন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 4টি উপদেশ দিয়েছেন। 1 নম্বর উপদেশ হলো তাকওয়ার পোশাক হলো সর্বোত্তম পোশাক এবং সেই পোশাক অবলম্বন করার জন্য। 2 নম্বর হলো শয়তান যেন আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। 3 নম্বর হলো সালাতের সময় সুন্দর এবং মসৃণ পোশাক পরিধান করা। 4 নম্বর হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশনা গ্রহণ করা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন যারা তাকওয়া অর্জন করবে, যারা তাকওয়া অবলম্বন করবে তাদের লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নেই, তাদের কোনো চিন্তাও নেই। সম্মানিত উপস্থিতি, আজকের এই তারাবির সালাতে যে 1.5 পারা তেলাওয়াত করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1.5 পারার মধ্যে আমাদের জন্য যে শিক্ষা রেখেছেন সে শিক্ষা হলো যারা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনও তাদের কথা ভুলে থাকবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের দিন তার রহমতের ছায়া আবৃত করে রাখবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রহমতের ছায়া পেতে হলে কাল কিয়ামতের দিন আমাকে এবং আপনাদেরকে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আজকের সর্বশেষ যেই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন এবং আমাদের জন্য যে বিষয়টা আমরা গ্রহণ করতে পারি সেই বিষয়টি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন এবং যে দোয়ার মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে ক্ষমাপ্রাপ্ত হয়েছিলেন সেই দোয়াটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আজকে যেই আলোচনাটুকু করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।